আরজিকর দুর্নীতিকাণ্ডে সাত সকালে ইডি তল্লাশি। শহরের 6টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চলছে। বালিগঞ্জ সার্কুলার রোডে ঔষধ ব্যবসায়ীর বাড়িতেও চলছে ইডির হানা। বৃহস্পতিবার কাশীপুর সাউথ সিটি বিটি রোডের পাশে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি সরোজি ভবনে হানা দিয়েছিল সিবিআই। আজ মঙ্গলবার সাত সকালে ফের অ্যাকশন মোড়ে ইডি। সকাল 6:45 নাগাদ ডক্টর সুদীপ্ত রায়ের বাড়িতে আসে ইডি। তারপর একে একে তার সরোজ নার্সিংহোম এবং বাড়িতে তল্লাশি শুরু করে। বাড়ির নিচে গ্যারাজে থাকা গাড়িতে পর্যন্ত তল্লাশি চালাচ্ছে ইডি। জানা যাচ্ছে সুদীপ্ত রায়ের হুগলির দাঁতপুরের বাগান বাড়িতেও যাবে ইডি। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। হাসপাতাল কর্মী আক্তার আলীর অভিযোগের তদন্তে নেমে সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই। তাকে দফায় দফায় জেরা করছে সিবিআই। এবার সেই সূত্র ধরে আরজিকরের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন সেই সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম ইডির স্ক্যানারে। দীর্ঘ প্রায় 18 ঘন্টা তল্লাশি চালানোর পর রাত 1টা নাগাদ ইডির 5 সদস্যের একটি দল বেরিয়ে যান সুদীপ্ত রায়ের বাড়ি থেকে। তবে তখনও ইডির অন্য আরেকটি দল তদন্ত চালিয়ে যান। জানা গিয়েছে, নার্সিংহোম সম্পর্কিত একাধিক প্রশ্ন করা হয়েছে ইডির পক্ষ থেকে। ডাক্তার সুদীপ্ত রায়ের পাশাপাশি জেরার মুখে পড়ে নার্সিংহোমের ম্যানেজার। এরপর রাত 1:47 নাগাদ ডাক্তার সুদীপ্ত রায়ের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির 5 সদস্যের দল। একটি বড় কার্টুন ভরে গাড়িতে তুলতে দেখা যায় ইডির সদস্যদের। এই ব্যাপারে সুদীপ্ত রায় কিছু বলতে চাননি। তবে সরোজ নার্সিংহোমের ম্যানেজার মৌখিকভাবে জানান ওই নার্সিংহোমে কি ধরনের চিকিৎসা হয় এবং কি ধরনের রোগীরা আসেন সেগুলো জানতে চায় ইডি। এবং যাওয়ার সময় নার্সিংহোমের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বেরিয়ে যান ইডির প্রতিনিধি দল। বরানগর সিথি থেকে পল্লব হাজরার রিপোর্ট, খবর এই সময়।